ওটা আমাদের এখনো মানসিক ট্রমার ভিতরে আছি। আমরা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছি। যুবদল অত্যন্ত সুশৃঙ্খল একটি সংগঠন। অতীতের দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে বের হয়ে আমরা সাম্য মানবিক সকলের বাংলাদেশ গড়ে তোলার জন্য যা যা করণীয় বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদল সবার আগে অগ্রণী ভূমিকা রাখবে এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাল্লাহ। আমাদের ইউনিটের আমরা 4 জন গুম হয়েছি, আমি 3বার গুম ছিলাম। আমরা ওই অমানবিক নির্যাতন নিপীড়নের কথা মনে হলে আমরা এখনো শিরে উঠি। ইনশাল্লাহ আমরা সকল কিছু করে সামনে এগিয়ে যাওয়ার জন্য, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা অগ্রণী ভূমিকা রাখবো। যুবদল সবার আগে সামনের সারিতে থাকবে ইনশাল্লাহ। 30 দফার মধ্যে একটা রাষ্ট্র, পূর্ণাঙ্গ রাষ্ট্র বিনির্মাণে যা যা দরকার, শিক্ষা, মৌলিক অধিকারগুলো, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যেই মৌলিক বিষয়গুলো দরকার এবং রাষ্ট্র বিনির্মাণে, সুন্দর রাষ্ট্র বিনির্মাণে সকল কিছু 31 দফার মধ্যে আছে। ইনশাল্লাহ তারেক রহমানের হাত ধরেই 31 দফা বাস্তবায়ন হলেই ইনশাল্লাহ স্বনির্ভর বাংলাদেশ গঠিত হবে ইনশাল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যখনই হুমকি এসেছে, যুবদলের কর্মীরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমার না বলা কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি কর্মসূচি নিয়েছিল। সেখানে যুবদলেরই শুধু না, যত শহীদ হয়েছিল যুবদল, ছাত্রদল, তাদের সবাইকে ডেকে, বিশেষ করে যুবদলের শহীদ পরিবারদেরকে ডেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে, বিশেষভাবে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। যেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং তাদেরকে নিয়ে আগামী দিনে তাদের পুনর্বাসন সহ তাদেরকে নিয়ে আরও বিভিন্ন ধরনের পরিকল্পনা যুবদলের রয়েছে। আপনারা জানেন কিভাবে ক্যাসিনো কাণ্ড ঘটিয়েছে। সারা ঢাকা সিটি সহ সারা বাংলাদেশের টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাটে তারা লিপ্ত ছিল। আপনি দেখেন এই গণ অভ্যুত্থান পরবর্তী 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কোনো একজন নেতাকর্মীর বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আসার সাথে সাথেই তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। সুতরাং যুবদল অত্যন্ত সুশৃঙ্খল একটি সংগঠন। আমরা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত সমাজ গড়তে জাতীয়তাবাদী যুবদল প্রতিশ্রুতিবদ্ধ, এবং কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ, লুটপাটকারীর স্থান যুবদল হবে না। আমরা জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষকে ধানের শীষের পক্ষে বিজয় অর্জন যেন করা যায়, ধানের শীষের বিজয় নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে আমরা সারা বাংলাদেশে কাজ করছি। এবং ধানের শীষের বিজয় যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা তরুণ প্রজন্মকে বোঝাচ্ছি। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। সেটাকে আমরা প্রজেক্ট করছি, সেটাকে নিয়ে আমরা যুব সমাজের মাঝে যাচ্ছি।